কিছু অনুভূতি শব্দ চায় না, তারা নীরবতায় বড় হয়, চোখের কোণে লুকিয়ে থাকে আর ধীরে ধীরে নিঃশ্বাসের সঙ্গে মিশে যায়। এই অনুভূতিগুলো কাউকে জানাতে নেই, কাউকে বোঝাতেও হয় না। তারা শুধু ভেতরে ভেতরে বেঁচে থাকে। প্রতিদিনের মতো সেও জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। শহর তখন নিজের গতিতে ছুটছে, গাড়ির শব্দ, মানুষের ভিড় আর জীবনের ব্যস্ততা সব কিছু চলছে, শুধু তার ভেতরের মানুষটা থেমে গেছে, যেন সব শব্দ বাইরে আটকে আছে। ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই। সে অনেক কথা বলতে পারত, নিজের কষ্ট, অপেক্ষা না পাওয়ার গল্প কারোর সামনে তুলে ধরতে পারত, কিন্তু সে চুপ করে থাকাই বেছে নিয়েছে। কারণ সে জানে সব কথা বললে মন হালকা হয় না, কিছু কথা উচ্চারণ করলে কষ্টটা আরও স্পষ্ট হয়ে ওঠে। এক সময় তার জীবনে একজন ছিল যে এই নীরবতাটুকুও বুঝতে পারত। কথা না বললেও চোখের দিকে তাকালেই সে সব কথা বুঝে যেত। সেই মানুষটার কাছে কোনো ব্যাখ্যার দরকার হতো না। আজ আর সে নেই, তবু তার উপস্থিতির স্মৃতি এখনো রয়ে গেছে নিঃশব্দ গভীরে। রাত নামলেই স্মৃতিগুলো ফিরে আসে। তারা কোনো প্রশ্ন করে না, কোনো অভিযোগও তোলে না, শুধু পাশে এসে বসে থাকে। অন্ধকার ঘরে বসে সে একাই নিজের সঙ্গেই কথা বলে, কেউ শোনে না। তবু এই নীরব কথাগুলোই তার কাছে সবচেয়ে সত্য ঘটনা বলে মনে হয়। কিন্তু একদিন হঠাৎ সে খেয়াল করলো, এই অন্ধকারের মধ্যেও কোথাও একটা ক্ষীণ আলো আছে। খুব উজ্জ্বল নয়, খুব স্পষ্টও নয়, তবুও আছে। সেই আলোই তাকে প্রশ্ন করল, সে কি সারা জীবন শুধু নীরবতায় বয়ে বেড়াবে? সেদিন থেকেই সে আলো খুঁজতে শুরু করলো। বাইরের আলো নয়, ভেতরের আলো। যে আলো তাকে শেখায় কষ্টই শেষ কথা নয়, নীরবতাও চিরস্থায়ী নয়। ধীরে ধীরে সে বুঝতে শিখল, হারিয়ে যাওয়াই শেষ কথা নয়। কখনো কখনো হারানোর পথ ধরেই নতুন আলো আসে। ভোর হলে এখনো সে আগের মতোই বাইরে যায়, মুখে অভ্যাসের হাসি, কাজে ব্যস্ততা। মানুষ দেখে ভাবে সব ঠিকই তো আছে। তারা জানে না এই স্বাভাবিকতার আড়ালেই সে প্রতিদিন একটু একটু করে নিজের আলো খুঁজে নিচ্ছে। সে আর অভিযোগ করে না, সে অনুভব করতে শিখেছে, আর সেই অনুভব থেকেই এগিয়ে চলেছে। নীরব থেকেও যে ভালোবাসা যায়, চুপ থেকেও যে কষ্ট বয়ে নেওয়া যায়, এবং সেই কষ্ট পেরিয়েই যে আলো আসে, এই সত্যটা সে নিজের জীবন থেকেই শিখে নিয়েছে। এই তার গল্প, নীরব অনুভূতির ভেতর দিয়ে হাঁটা এক মানুষের আলো খোঁজার পথ।